বনলতা আর অনুভব এই জুটিকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব খারাপ গুণ যেন একসাথে মিশে গেছে। যখন কোনো জুটি ভালো হয় তখন তাকে বলা হয় রাজজোটক, কিন্তু যদি দুজনের খারাপ গুণগুলোই একসাথে মিলে যায় তবে সেটা কি জোচ্চোর-জোটক বলা উচিত নয়? গতকাল অনুভবের ভালো ভালো কথা শুনে মনে হয়েছিল ছেলেটা হয়তো বদলেছে, কিন্তু আজকের এপিসোডে দেখা গেল সে যেমন ছিল তেমনই আছে। লাজুর কাছে হয়তো সে মানুষ সাজার চেষ্টা করে, কিন্তু বনলতার প্রতি তার আচরণ একেবারেই অমানবিক। আজ বনলতা যখন কন্ট্রোল হারিয়ে তাদের ব্যক্তিগত কথা সবার সামনে বলে দিল, তখন ভেবেছিলাম অনুভব হয়তো এবার লাইনে আসবে, কিন্তু না, সে পুরো খেলাটাই উল্টে দিল। দর্শকরা জানেন অনুভব বনলতাকে জীবনে ঢুকতে দিচ্ছে না, কারণ সে লাজুর প্রতি পরকীয়া প্রেমে ডুবে আছে। অথচ আজ যখন সেই দিকটা প্রকাশ্যে চলে আসতে বসেছিল, তখন সে দোষটা চাপিয়ে দিল বনলতার ঘাড়ে। তার দাদা বৌদিকে এমনভাবে বনলতার অতীতের কথা বোঝালো যে তারা আর লাজুর দিকটা ভাবলই না, বরং বনলতার অতীত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। অথচ বনলতা বারবার তার অতীত নিয়ে কথা বলতে চেয়েছে, কিন্তু অনুভব কখনোই শুনতে চায়নি। সে নিজেই স্বীকার করেছে যে বিয়েটা করেছে শুধু লাজুর কথায়, বনলতার প্রতি তার কোনো আগ্রহ নেই। তবুও আজ সে সুন্দরভাবে পরিবারের সামনে নাটক সাজিয়ে দিল যে সে বনলতার সাথে সংসার করতে চায়, কিন্তু বনলতার অতীত তাকে বাধা দিচ্ছে। সত্যিই খতরনাক ছেলে। এখন সে শুধু নিজের বউ নয়, পুরো পরিবারকেও নাচাচ্ছে। আর বনলতা দিন দিন যেন আরও নির্লজ্জ হয়ে যাচ্ছে। আজ সে এমন এক গোপন কথা সবার সামনে বলে ফেলল যা একেবারেই বলা উচিত ছিল না। পরে ঘরে এসে ভিজে বেড়ালের মতো চুপ করে গেল। তার অবস্থা এখন এমন যে অনুভব তাকে যদি অপমানও করে, বনলতা সেটা হজম করে নেবে। এই বনলতাকে দেখে অবাক লাগে। কে বলবে এটাই সেই বনলতা যে একসময় সুদেবের বাড়িতে থাকাকালীন আত্মবিশ্বাসে ভরপুর ছিল, যে মহাজনকে হারিয়ে দিয়েছিল, গ্রামের উন্নতির জন্য লড়েছিল, বাচ্চাদের পড়াশোনার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল, আর আজ সে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে এমন এক ছেলের জন্য মরছে যে অন্যের স্ত্রীর প্রেমে পাগল। দেখুন কোণে দেখা আলো, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।